হচ্ছে 200 টাকা কেজি, এটা হচ্ছে 150 টাকা কেজি। কত কুল পেয়েছো? ভাই কত কুল পেয়েছি আমরা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া বিউটিফুল। শীতকাল পড়ে গেছে এবং শীতকাল তো শেষ হতেই চললো, আর শীতকালে খেজুরের গুড় খাবো না তাই কখনো হয়? আশেপাশের দোকানে প্রচুর খুঁজলাম ভালো খেজুরের গুড়। বিশ্বাস করুন, প্রত্যেকটা গুড়ই কিন্তু আখের গুড়। খেয়ে 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 টেস্ট করে দেখে কোনোটাও কিনতে পারলাম না, সন্তুষ্টই হতে পারলাম না। তাই জন্য ঠিক করলাম না, ট্রেনে চেপে ডায়মন্ড হারবারে চলে যাব গুড় কিনতে। তো তাই করলাম, কথা মতো কাজ করলাম। ডায়মন্ড হারবারে গিয়ে সেখান থেকে খেজুরের গুড় কিনলাম। সেখানে প্রচুর খেজুরের গাছ এবং সেই খেজুরের গাছের নিচেই কিন্তু গুড় তৈরি হচ্ছে। আমরা দেখে চেখে দাম করে কিন্তু খেজুরের গুড় কিনে এনেছি। আর ডায়মন্ড হারবারেই বা কেন এলাম গুড় কিনতে? গুড় তো আশেপাশে অনেক জায়গায় তৈরি হয়। কারণ গত বছর এই ডায়মন্ড হারবারেই এসেছিলাম ঘুরতে, আর সেখানে তখন গুড় চেখে কিনে নিয়ে গেছিলাম। সত্যি গুড়টা ভালো ছিল। তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে না, ডায়মন্ড হারবারেই যাব। কিন্তু সময় পাচ্ছিলাম না, যেতেও পাচ্ছিলাম না। তো লাস্ট পর্যন্ত গুড় যখন খেতেই হবে, ডায়মন্ড হারবার যেতেই হবে। ডায়মন্ড হারবারের নদীর পাড়টা কিন্তু খুবই মনোরম। এখানে সানসেটে যত সুন্দর দেখা যায় এবং এখানে আড্ডা মারাও দারুণভাবে যায়। আর এখানে প্রচুর হোটেল আছে। একেবারে শিয়ালদা শাখা থেকে ডিরেক্ট ট্রেন ধরে ডায়মন্ড হারবার মাত্র 2 ঘন্টা লাগে। আমরা যে এখানে এসেছি ডায়মন্ড হারবারে, সামনে ছিল গঙ্গাসাগর মেলা, আর প্রচুর ওই যাত্রী কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে। প্রচুর ক্যাম্পও তৈরি হয়েছে। আর একটা দারুণ এক্সাইটিং নিউজ জানতে পারলাম যে গঙ্গাসাগরে যাওয়ার জাহাজ এই ডায়মন্ড হারবার থেকেই ছাড়ে। হ্যাঁ, জাহাজ, লঞ্চ নয় কিন্তু। তো আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা সামনে একদিন কোনো দিন যাব। আর পার হেড মাত্র 300 থেকে 350 টাকা ভাড়া। আমার আপনার বাড়িতে যেমন ব্যালকনি থাকে না, ডায়মন্ড হারবারের নদীরও ব্যালকনি আছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের নদীর ব্যালকনি। আর ব্যালকনিতে বসে যা করা যায় এখানে বসেও তাই করা যায়। এই নদীর অপোজিটে কিন্তু অনেক হোটেল রয়েছে। তার মধ্যে একটা বেশ বড় হোটেল, যার নাম সাগরিকা। জানা যায় উত্তম কুমারের সিনেমা সাগরিকা শ্যুটিংয়ের সময় এখানে উত্তম কুমারের যে শ্যুটিংয়ের টিম ছিল এখানে বেশ কিছুদিন ছিলেন। তাই জন্য এই হোটেলের নাম কিন্তু তারপর থেকে সাগরিকা, এবং বেশ বিখ্যাত। বহু লোক এখানে থাকতে পছন্দ করে এবং ওই হোটেল থেকে কিন্তু সি ভিউটা, অর্থাৎ নদীর যে ভিউটা, সেটা একেবারে দারুণভাবে এনজয় করা যায়। তা কিন্তু একেবারে ঝকঝকে হাই রোড। এখান থেকে প্রচুর বাস কলকাতায় যাতায়াত করে এবং সব স্টেট বাস প্রচুর রয়েছে। এই যে মেন রাস্তা দেখছেন, এই রাস্তার একদিকে চলে গেল গঙ্গাসাগরের দিকে, একদিকে চলে গেল নূরপুরের দিকে। আমরা অবশেষে কেল্লার মাঠে চলে এসেছি। এটা কেল্লার মাঠ। এই কেল্লার মাঠ নদীর ধারেই অবস্থিত। এর অপোজিটেই কিন্তু গুড় তৈরি হয়। আমরা এখান থেকেই গুড় নিয়েছিলাম। কেল্লার মাঠে আমরা ঢুকিনি, কারণ কেল্লার মাঠে ঢুকতে গেলেই পার হেড 10-20 টাকা টিকিট নেয়। কারণ আমাদের দরকার ছিল না, আমরা এসেছিলাম নলেন গুড়ের পাটালি এবং ঝোলা গুড় নিতে। আর আমি আধ ঘন্টায় চলে আপনি 5 টাকা দিয়ে দানা গুঁড়ো আছে, ভালোটা দেবে না? এটা দানা গুঁড়ো। মানে যেটা ভালো লাগবে তাও আছে। আপনি তো এসেছিলেন সেদিকে। এটা হচ্ছে 200 টাকা কেজি, এটা হচ্ছে 150 টাকা কেজি। 150 টাকাটা দেখো। দুটো একটু দিন, আমি
পার্থক্য কেন হয়? জিরেন পয়লা কাঠ, দ্বিতীয় কাঠ, তৃতীয় কাঠ। আচ্ছা, এইটা একটু দেখুন। আর এইটার গন্ধটা দেখুন আগে, গন্ধটা। হাতে দিন। এইটা একদম জিরেন কাঠ। আপনি তিনটে টেস্ট করলে কি করে বুঝতে পারবেন সব তো পরপর টেস্ট করছি? আসুন। কেমন? আর এইটা 200 টাকা। হাতটা আরেকটু বাড়ান। এইটাটাও বেশি নেই, আর অল্প আছে। এইটা বেশি ভালো লাগে। কোনটা? এই হাঁড়ি। ওই হাঁড়িটা? তাহলে ওইটা নিয়ে নেন। আপনার নাম কি? জসিমউদ্দিন শেখ। আমার নাম হচ্ছে আব্দুল আলিম। আমাদের বাচ্চাটার নামে মানে ব্যানারটা। আপনার বাড়ি কোথায়? এখানে? বাড়ি সংগ্রামপুর, সংগ্রাম। কুস্তি থানা। জাল দেওয়া হয় ঘুরে তুলে, এটা জাল দেওয়া হয়। খড় দিয়ে হয় না? হ্যাঁ, বাটাটি তুলে একটু খেয়ে দেখুন না কি আছে। বাটাটি তুলেছি, একটু খেয়ে দেখুন। এটা সকালের দিকে আসলে আপনার ভিডিওটা ভালো হয়। জাল তো অনেক ভোরে। মানে ওই 10টা 11টার দিকে আসলে বাটালিও কিভাবে ঘষা হয় সেগুলো দেখতে পারেন। আবার অনেক সময় সদাতে ফেলা হয়। ওই যে সদা আছে, সদার মধ্যে ফেলা হয়। সদার উপরে বেশি ফিনিশিং হয়। আমাদের এটা ফাল্গুন মাস 15-20 তারিখ অবধি থাকবে। হ্যাঁ। আমরা রসিদ কেটে ব্যবসা করি, সব পৌরসভা থেকে রসিদ কেটে। তাহলে আপনি সংগ্রামপুরে বাড়ি? আমি বাড়িপুর থেকে আসছি। কাপড়টা এটা কাপড়ের ঘুরিয়ে বসান না, ঘুরিয়ে বসান, ঘুরিয়ে বসান। এরম ভাবে বসান। উল্টো দিকে। হ্যাঁ, এইভাবে বসান। এইভাবে বসান। এই যে ওপরে কত ফুল হয়েছে। হাত পাইনি থেকে। না, সব কাছাকাছি গুলো লোকে পেরে নিয়েছে। এইটা হবে, এইটা এইটা টানো, টানলে এইটা হবে। আরো একটা আছে, এই যে এই যে ট্রেনেতে না অনেকগুলো ফুল আছে ওখানটা। ডাল ভাঙ, চলো যাবো আমি।
কুল পেয়েছো? হ্যাঁ, ওপর নিচের গুলো খেয়ে নিয়েছো তো সবাই। যা, কটা কুল পড়ে গেল? ঠিক আছে। ওটা ভালো খাই, তুমি ভালো খাই। অনেক কুল পেয়েছি আমরা ভাই, কত কুল পেয়েছি আমরা। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা গুড় নিয়ে কুল খেতে খেতে সানসেট দেখতে দেখতে বাড়ির দিকে চললাম। আপনারা যদি খাঁটি গুড়ের খোঁজ করেন, ডায়মন্ড হারবার থেকে একবার অবশ্যই ঘুরে যান। এখানে দুটো কাজই হবে, এখানে সমুদ্র নদী দেখাও হবে, প্লাস গুড় নেওয়াও হবে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।